মানুষ হিসাবে আমরা সবাই মূল্যবান, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভ্যালু বলতে বোঝানো হয় না টাকার পরিমাণ বা চেহারা, বরং ব্যক্তিত্ব, আত্মসম্মান, আচরণ, মানসিক শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজেকে কতটা সম্মান করেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতে নারী পুরুষের অ্যাট্রাকশনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে ভ্যালু পারসেপশন। অর্থাৎ একজন পুরুষকে একজন নারী কিভাবে দেখছে, সে পুরুষের ভেতরে কোন মানগুলো দেখছে, সেটা নির্ধারণ করে সে তাকে সম্মান করবে না উপেক্ষা করবে। আজকের ভিডিওতে আমরা জানব হাই ভ্যালু ও লো ভ্যালু পুরুষের মধ্যে আসল পার্থক্যগুলো ঠিক কোথায়। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ সত্য, হাই ভ্যালু পুরুষের কাছে নারী শুধু আকৃষ্টই হয় না, বরং তাকে হারানোর ভয়ও কাজ করে। অন্যদিকে লো ভ্যালু পুরুষ যতই চেষ্টা করুক না কেন, সে সবসময় প্রচেষ্টা নির্ভর, প্রমাণ নির্ভর এবং ভ্যালিডেশন নির্ভর হয়ে পড়ে। আর নারী মানুষের মন স্বভাবতই নিশ্চিত নয়, তাই যে পুরুষ নিজের প্রতি নিশ্চিত তাকেই তারা বেশি গুরুত্ব দেয়। হাই ভ্যালু পুরুষের প্রথম বৈশিষ্ট্য হল সেলফ রেসপেক্ট। সে খুব সহজে কাউকে তার সীমা ভাঙতে দেয় না। কেউ তাকে অবজ্ঞা করলে সে চুপ থেকে পরিস্থিতি সহ্য করে না, বরং খুব স্বাভাবিকভাবে দূরে সরে যায়। কারণ সে জানে রেসপেক্ট পাওয়া যায় না ভিক্ষা করে, পাওয়া যায় নিজের অবস্থান দৃঢ় রেখে। অপরদিকে লো ভ্যালু পুরুষ রিলেশনশিপের নামে আরেকটু চেষ্টা করি বা হয়তো পরে ঠিক হয়ে যাবে এই ভেবে সব ধরনের অপমান সহ্য করে। মেয়েরা বিষয়টি খুব দ্রুত অনুভব করে এবং এটা তার চোখে সেই পুরুষকে আরও কম মূল্যবান করে ফেলে। হাই ভ্যালু পুরুষের দ্বিতীয় গুণ হল ইমোশনাল কন্ট্রোল। সে প্রতিক্রিয়াশীল নয়, বরং চিন্তাশীল। মেয়েরা খুব দ্রুতই বুঝে ফেলতে পারে কোন পুরুষ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আর কে পারে না। লো ভ্যালু পুরুষ সামান্য ইগনোর পেলেই ভয় পায়, রাগ করে, অস্থির হয়ে যায়, বারবার মেসেজ দেয়, যা তার ভ্যালু মুহূর্তের মধ্যে কমিয়ে দেয়। কিন্তু হাই ভ্যালু পুরুষ জানে তার জীবন কারো আচরণে নিয়ন্ত্রিত নয়। তৃতীয় পার্থক্য হল পারপাস ও অ্যাম্বিশন। হাই ভ্যালু পুরুষের নিজের জীবনের লক্ষ্য থাকে। সে শুধুমাত্র সম্পর্ক নিয়েই বেঁচে থাকে না, তার কেরিয়ার, উন্নতি, ব্যক্তিগত বিকাশ এগুলোই তার প্রথম প্রাধান্য। একে মনোবিজ্ঞানে বলা হয় গোল ওরিয়েন্টেড আইডেন্টিটি, যা নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অন্যদিকে লো ভ্যালু পুরুষ বেশিরভাগ সময় নিজের জীবনকে থামিয়ে রাখে অন্যকে খুশি করার জন্য। এর ফলে সম্পর্কের মধ্যে ভারসাম্য নষ্ট হয় এবং নারী অনুভব করে এই মানুষ তার নিজের জীবনই গুছাতে পারে না। চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয় হল বাউন্ডারিজ। হাই ভ্যালু পুরুষ জানে কোথায় না বলতে হয়, আর লো ভ্যালু পুরুষ ভাবে না বললে হয়তো সে রেগে যাবে অথবা আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সত্য হলো যে মানুষ নিজের জন্য নিয়ম তৈরি করে না, তাকে অন্যরাও গুরুত্ব দেয় না। বাউন্ডারিজ একজন পুরুষকে সম্মানজনক করে তোলে, কারণ এটি দেখায় তিনি নিজের সময়, আবেগ ও মানসিক শান্তিকে গুরুত্ব দেন। আরও একটি বড় পার্থক্য হল অ্যাটেনশনের মূল্য। লো ভ্যালু পুরুষ তার অ্যাটেনশন ছড়িয়ে দেয়, যাকে তাকে গুরুত্ব দেয়, যাকে তাকে ইমপ্রেস করতে চায়। কিন্তু হাই ভ্যালু পুরুষের অ্যাটেনশন খুব মূল্যবান। তিনি সবার কাছে সহজলভ্য নন, আর মনোবিজ্ঞান স্পষ্ট বলে যে জিনিস পাওয়া কঠিন সেটাই মানুষের কাছে বেশি আকর্ষণীয় হয়। তাই হাই ভ্যালু পুরুষ সহজভাবে নিজের ভ্যালু বাড়িয়ে তোলে, কোনো অতিরিক্ত চেষ্টা ছাড়াই। নারীদের চোখে গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হলো ডিসিশন মেকিং এবিলিটি। হাই ভ্যালু পুরুষ পরিস্থিতির সিদ্ধান্ত নিতে পারে, নেতৃত্ব দিতে পারে, তার কথায় আত্মবিশ্বাস থাকে। লো ভ্যালু পুরুষ সব সময় দ্বিধায় থাকে, অন্যের মতের উপর নির্ভরশীল হয় আর রিলেশনশিপে নেতৃত্ব দিতে অক্ষম থাকে। নারীরা স্বাভাবিকভাবেই সেই পুরুষকে বেশি সম্মান করে যে জানে কখন কি করতে হয়। শেষ পার্থক্যটি সবচেয়ে গভীর, অথেন্টিসিটি বা নিজের সত্যিকারের রূপে থাকা। হাই ভ্যালু পুরুষ ইমপ্রেস করার জন্য অভিনয় করে না, সে যেমন তেমনই। কিন্তু লো ভ্যালু পুরুষ ভাবে আমি যদি আমার রিয়েল সেলফ দেখাই হয়তো সে আমাকে পছন্দ করবে না। এই ভয় তাকে আরও দুর্বল করে দেয়। অথচ হাই ভ্যালু পুরুষ জানে যে নারী তাকে সত্যিকারের তাকে পছন্দ করে না, তাকে ধরে রাখার কোনো মানে হয় না। এক কথায় বলা যায় হাই ভ্যালু পুরুষের ভ্যালু আসে আত্মবিশ্বাস, সম্মান, নিয়ন্ত্রণ, লক্ষ্য এবং সত্যিকারের চরিত্র থেকে। আর লো ভ্যালু পুরুষের লো ভ্যালু আসে ভয়, নির্ভরতা, বিভ্রান্তি ও ভ্যালিডেশনের প্রয়োজন থেকে। মেয়েরা এই পার্থক্যগুলো খুব দ্রুতই অনুভব করে ফেলে, কখনো কখনো মুখে প্রকাশ না করলেও আচরণে ঠিকই বোঝা যায়। যে পুরুষ নিজেকে গ্রো করে, বাউন্ডারিজ তৈরি করে, নিজের আত্মসম্মান রক্ষা করে, সে কেবল নারীদেরই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই হাই ভ্যালু হয়ে ওঠে।
যদি আপনিও নিজের ভ্যালু বাড়াতে চান, মানব আচরণ ও মনোবিজ্ঞান নিয়ে গভীরভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মনোবিজ্ঞান সাইকোলজি সাবস্ক্রাইব করে রাখুন।